আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারকে সুপার ফাস্ট করবেন। তো আমরা যখন নতুন উইন্ডোজ সেট আপ দিই তখন আমাদের কম্পিউটার খুব ফাস্ট থাকে, কিন্তু আস্তে আস্তে ব্যবহার করতে করতে কম্পিউটার স্লো হয়ে যায়। তো আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই স্লো হয়ে যাওয়া কম্পিউটারকে ফাস্ট করবেন। তো প্রথমে সার্চ অপশনে গিয়ে আপনাদের লিখতে হবে রান। রান লেখার পরে এই রান অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করে আপনারা RECENT রিসেন্ট রিসেন্টলি লিখে ওকেতে ক্লিক করবেন। করার পরে রিসেন্ট যেই ব্যবহার্য ফাইলগুলো আছে এখানে দেখা যাচ্ছে 149টা আইটেম। এই আইটেমগুলো যখন রিসেন্ট কম্পিউটার কাজ করে, এই আইটেমগুলো যখন এরকম প্রিভিউতে থাকে বা এই ফোল্ডারটার ভিতর রিসেন্ট ফোল্ডারটাতে থাকে, তখন কম্পিউটার এই ফাইল থেকে কোনো কিছু করতে কম্পিউটারের সময় লাগে এবং কম্পিউটার স্লো কাজ করে। রিসেন্টগুলো আমাদের সব ডিলিট করে দেবো। দেন আবার সেই রানে যাব। উইন্ডোজ বাটন প্লাস আর ক্লিক করলেও, আর বাটনটা ক্লিক করলে একসাথে আমাদের এই রান অপশনটা আসবে, অথবা আমরা যদি এখানে সার্চ দিই তখন রান অপশনটা আসবে। তখন আমরা এই রান অপশনে গিয়ে আবার লিখবো ট্যাম্প, TEMP ট্যাম্প। ট্যাম্প লিখে ওকে ক্লিক করব। তখন এমন একটা পারমিশন চাবে যে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। এখানে কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেখে 83টা আইটেম আছে, এইগুলো কন্ট্রোল A দিয়ে সবগুলো ডিলিট করব। কিছু ফাইল ডিলিট হবে না, কারণ কিছু সফটওয়্যার তো আমার এখানে চলছে, যে সফটওয়্যারগুলো রানিং আছে এই সফটওয়্যারের টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হবে না। তো আমরা এখানে স্কিপ দিয়ে দেবো। এগুলো না ডিলিট হলেও চলবে। দেন আবার উইন্ডোজ প্লাস রান, দেন পার্সেন্ট প্লাস টেম্প, দেন পার্সেন্ট, ওকে। এখানে দেখেন এই ফোল্ডারটা লোকাল অ্যাপ ডাটা টেম্প, এখানে রয়েছে 334টা ফাইল। যখন আমাদের এই 334টা একটা ফাইলে থাকে, এই ফাইলে কম্পিউটার যখন উইন্ডোজ আবার নতুন করে কাজ করতে চায় তখন কম্পিউটার স্লো কাজ করে। তো এই ফাইলগুলো ডিলিট করে দেবো। কন্ট্রোল অল পাস ডিলিট। এখানে দেখেন 10 GB ফাইল আছে, 11 GB ফাইল। এই ফাইলগুলো কম্পিউটারকে স্লো করে। এই ফাইলগুলো কোনো একটা অ্যাপসের ওয়েস্ট টেস্ট ফাইল, এগুলো কোনো সফটওয়্যারই লাগবে না, কাজে লাগবে না। এবং কত ফাইল ছিল, এই ফাইলগুলো কম্পিউটারকে স্লো করে। দেন রান, দেন প্রিফেচ, PREFETCH, প্রিফেচ। প্রিফেচ লেখে ওকে। এখানেও বলছে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, ক্লিক কন্টিনিউ টু পার্মানেন্ট গেট অ্যাক্সেস দিস ফোল্ডার, ওকে। এখানে দেখেন 450 ফাইল রয়েছে, এই ফাইলগুলো কম্পিউটারকে স্লো করে। কন্ট্রোল A প্লাস ডিলিট। এখানে শেষ। এখন এই ফাইলগুলো সব রিসাইকেল বিনে আসছে। দেখেন 800 ফাইল আসলো, এগুলো ডিলিট করে দেবো। ইউটি রিসাইকেল বিন, ওকে। 11 GB রিসাইকেল বিনে এই ফাইলগুলো ছিল উইন্ডোজে। এই ফাইলগুলো দেখুন কম্পিউটারের সি ড্রাইভকে স্লো করে ফেলছে। 11 GB ফাইল। দেখুন তারপরে আরেকটা মেথড হচ্ছে প্রপার্টিস, সি ড্রাইভের প্রপার্টিস গিয়ে ক্লিন আপ ডেস্ক, এখানে গিয়ে সবগুলো মার্ক করে দেবেন এন্ড ক্লিন আপ সিস্টেম ফাইল। এখানেও দেখুন উইন্ডোজ বিভিন্ন সময় আপডেট হয় নেটের মাধ্যমে, আপডেট হয়ে প্রিভিয়াস ফাইলগুলো এখানে জমা হয়ে রয়েছে সি ড্রাইভে, যেগুলো
কম্পিউটারকে স্লো করার কারণ। দেখুন এখানে উইন্ডোজ আপডেট ক্লিন আপ 5.5 GB। ওকে, দেন ডিলেট। এই কাজটা হতে একটু সময় নেয়, এটা 2-1 মিনিট সময় নিতে পারে। তো ডিস্ক ক্লিন আপ হয়ে গেছে। তো মূলত এই দুইটা কাজ হচ্ছে মেইন। যখন আপনারা উইন্ডোজ নিয়মিত ব্যবহার করবেন, কয়েকদিন পর পর এই রান থেকে টেম্প, তারপর রিসেন্ট, তারপর টেম্প পার্সেন্টেজ, প্রিফেচ এগুলো ডিলিট করবেন এবং এই লোকাল ডিস্ক সি ড্রাইভেরও ডিস্ক ক্লিন আপ করবেন। তো এগুলো ছিল মূলত নিয়মিত কাজ করার জন্য। আরেকটা কাজ হচ্ছে এই লোকাল ডিস্কে আমরা যখন ঢুকবো, ডিস্ক ক্লিন আপের উপরে এই যে টুলস, এই টুলসে গিয়ে এখানে অপটিমাইজ দ্য ড্রাগ ফ্র্যাগমেন্ট ড্রাইভ, এখানে অপটিমাইজে ক্লিক করবেন। অপটিমাইজে ক্লিক করার পরে অপটিমাইজ ড্রাইভ আসবে। এখানে আপনাদের যে ড্রাইভগুলো আছে এগুলো অপটিমাইজ করবেন। তো অপটিমাইজ করার সুবিধা হচ্ছে যে আপনাদের হার্ড ডিস্ক ভালো থাকবে। আমরা যখন হার্ড ডিস্ককে ইউজ করি, হার্ড ডিস্কে প্রতিটা সেলে আমাদের ডাটা থাকে। তো ডাটাগুলো যখন আমরা কপি করি, ডাউনলোড করি, ইউজ করি, ওই হার্ড ডিস্কে এই ডাটাগুলো এলোমেলো থাকে। যখন আমরা ড্রাগ সেগমেন্টাল করব তখন এই ডাটাগুলো তারা হার্ড ডিস্ক সারিবদ্ধভাবে রাখে এবং হার্ড ডিস্ক ভালো থাকে এবং হার্ড ডিস্কের স্পিড কোয়ালিটিও খুব ভালো থাকে। তো এটা এজন্য খুব জরুরি। তো আপনারা নিয়মিত এই ড্রাগ সেগমেন্টাল করবেন। তো ড্রাগ সেগমেন্টাল করার জন্য আপনারা প্রথমে সি ড্রাইভ অপটিমাইজ, দেন অন্যান্য যে ড্রাইভগুলো আছে ডি ড্রাইভ, ই ড্রাইভ, এক একজনের এক এক ড্রাইভ থাকে, অনেকের একটা থাকে, অনেকের 5-6টা 7-8টাও থাকে। তো এই ড্রাইভগুলো আপনারা অপটিমাইজ করবেন। এই অপটিমাইজ করতে সময় নেবে অনেক। তো আপনারা এখানে এরকম করে আপনারা মিনিমাইজ করে রেখে দেবেন, এটা ঘন্টা খানিকের মধ্যে হয়ে যাবে। তো এটা 15 দিন, 1 মাস, 1 সপ্তাহ পর পর করাও ভালো। না করলেও সমস্যা নেই, কিন্তু করলে খুব ভালো হয়। তো এইগুলো ছিল নিয়মিত ডেইলি ওয়ার্ক। তো আমি এখন আপনাদের কিছু স্মার্ট কাজ দেখাবো যেটার মাধ্যমে কম্পিউটার আরো ফাস্ট করতে পারবেন। তো এখানে আপনারা আপনাদের কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে আপনাদের অপশন আছে পাওয়ার অপশন। তো আপনারা পাওয়ার অপশনটা খুঁজে বের করবেন। পাওয়ার অপশনে গিয়ে আপনারা এই যে ক্রিয়েট পাওয়ার প্ল্যানে ব্যালেন্স পাওয়ার সেভার হাই, আপনারা পারফরমেন্স হাই দিয়ে রাখবেন। হাই দিলে আপনাদের কম্পিউটার ফাস্ট থাকবে, এই একটা অপশন। দেন আরেকটা অপশন আছে যে টাস্ক ম্যানেজার। এই টাস্ক ম্যানেজার আপনারা এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে গিয়ে এখানে স্টার্ট আপ লেখা আছে, স্টার্ট আপে যাবেন। স্টার্ট আপে গেলে আপনারা দেখবেন যে এই অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো আমার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে তারা রানিং বা চলন্ত চলে। আমি এগুলো ইউজ না করলেও তারা চলে এবং ব্যাকগ্রাউন্ডে তারা আমার র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক এগুলো ইউজ করে। তো আমাদের সব অ্যাপস সবসময় প্রয়োজন হয় না যে কম্পিউটার অন করার সাথে সাথে এই অ্যাপসগুলো অন হবে। তো এই অ্যাপসগুলো যেমন টরেন্ট, আমার এটা সবসময় লাগে না, না অন হলেও হয়। তো এখানে ডাবল ক্লিক করে বা রাইট বাটনে ক্লিক করে ডিসেবল, আমি যখন স্টার্ট আপ ডিসেবল করে দেবো তখন এই কম্পিউটার অন হওয়ার সাথে সাথে যেই সময় আমি কম্পিউটার অন করব এই সফটওয়্যারগুলো নিজে নিজে চলতে পারবে না। যখন আমি এই সফটওয়্যারটাকে ম্যানুয়ালি ওপেন করব তারপরে সে চলবে এবং যখন কেটে দেব তখন
শেয়ার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে সে চলতে পারবে না। তো যে সফটওয়্যারগুলো না লাগে আমরা এখান থেকে এগুলো রিমুভ করে দিতে পারি। ফোন লিঙ্ক, স্পটিফাই, স্কাইপে এগুলো আমার লাগে না, এগুলো আমি ডিসেবল করে দিতে পারবো। টেয়ারবক্স, হোয়াটসঅ্যাপ যদি প্রয়োজন হয় আপনারা এখানে যেই সফটওয়্যারগুলো আপনাদের কম প্রয়োজন ওগুলো ডিসেবল করে দেবেন। এটা একটা অপশন কম্পিউটার ফাস্ট রাখার জন্য। আরেকটা অপশন হচ্ছে আপনারা সার্চে যাবেন, সার্চে গিয়ে ms config বেস config লিখবেন, লিখে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে সিস্টেম কনফিগারেশন এটা আসবে। এখানে আপনারা বুট মেনুতে গিয়ে অ্যাডভান্স অপশনে যাবেন, অ্যাডভান্স অপশনে গিয়ে ম্যাক্সিমাম প্রসেস, এখানে আপনাদের যত বেশি প্রসেসর ম্যাক্সিমাম প্রসেসর দিবেন তত ফাস্ট আপনাদের কম্পিউটার অন হবে। ওকে, দেন এখানে সার্ভিসে যাবেন, সার্ভিসে গিয়ে হাইড অল মাইক্রোসফট সার্ভিস, এই এখানে অল মাইক্রোসফট সার্ভিস হাইডে দিয়ে অ্যাপ্লাই দিবেন। দেন এখানে কাজ শেষ। মূলত এগুলোই ছিল ট্রিক্স। তো এই ট্রিক্স অনুযায়ী আপনারা যখন কাজ করবেন আপনাদের কম্পিউটার খুব ফাস্ট কাজ করবে। এবং কম্পিউটারে আপনারা কিছুক্ষণ আগেও দেখছেন আমার কম্পিউটারটা স্লো ছিল, সিরে যখন আমি মাই কম্পিউটারে গেছিলাম এখানে হ্যাং হয়ে গেছিলো, কিন্তু সব ডাটা ক্লিয়ার করার পরে আমার হার্ড ডিস্ক প্রায় 10 জিবির উপরে, 10 জিবি না 15 জিবির মতন ক্লিন হয়েছে। তো এভাবে কম্পিউটারে যখন আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি ওই সফটওয়্যার ডাটাগুলো টেম্পোরারি বিভিন্ন জায়গায় থাকে, যেগুলো আমরা কেটে দেওয়ার ফলেও ওই সফটওয়্যারগুলো সবাই কাটে না এবং কম্পিউটারের হার্ড ডিস্ক স্পেস ফুল করে দেয় এবং কম্পিউটার স্লো কাজ করে। তো এই ট্রিকগুলো আপনারা ইউজ করবেন। ধন্যবাদ।